বিএনপি সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ইসলামী সহযোগিতা সংস্থার জরুরি বৈঠকে অংশ নিতে তিনি জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। মঙ্গলবার রাত 1:30টার পর সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন তিনি। আগামী বৃহস্পতিবার জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসন সহ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। জরুরি অধিবেশনে যোগদানের পাশাপাশি সংস্থার সদস্যভুক্ত কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন খলিলুর রহমান। সফর শেষে আগামী শনিবার দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। নিজের নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়ম নির্মূলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর চালু করা হটলাইন ও ওয়েবসাইটে ব্যাপক সাড়া পড়েছে। মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন। মন্ত্রী জানান, কার্যক্রম শুরুর মাত্র 5 দিনেই 167টি লিখিত অভিযোগ জমা পড়েছে এবং অসংখ্য ফোন কল এসেছে। ফেসবুক পোস্টে মন্ত্রী লিখেছেন, এতেই প্রমাণ হয়েছে জনগণ পরিবর্তন চায়। প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে সমাধান করতে বদ্ধপরিকর সরকার। একই পোস্টে জরুরি প্রয়োজন ছাড়া হটলাইনে ফোন না করার অনুরোধ জানিয়ে দ্রুত সমাধানের স্বার্থে ওয়েবসাইটে অভিযোগ করার আহ্বান জানান। গত 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে চাঁদাবাজি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়ম মুক্ত রাখতে হটলাইন নম্বর ও ওয়েবসাইট খোলার ঘোষণা দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। একই সঙ্গে অভিযোগ জানানোর জন্য 017300004844 নম্বরটি প্রকাশ করেন। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মঙ্গলবার উপজেলার চর পালং এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গণশুনানি করেন এবং তাদের অভিযোগ শোনেন। স্থানীয়দের অভিযোগ, শামিউল ট্রেডার্স নামের একটি ইজারাদার প্রতিষ্ঠান নাসিরাবাদ মৌজায় ইজারা গ্রহণ করলেও নির্ধারিত স্থান ছেড়ে সাহেবনগর ও চর পালং মৌজার কৃষি জমি ও বসতভিটার পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, অবৈধ বালু উত্তোলনের ফলে আবাদি জমি ধ্বংস হচ্ছে, নদী ভাঙন তীব্রতর হচ্ছে এবং অনেক পরিবার বসতভিটা হারানোর ঝুঁকিতে রয়েছে। তারা অনতিবিলম্বে এই অবৈধ কার্যক্রম বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। নোয়াখালীর চৌমুহনী বাজারে ফুটপাত ও রাস্তা দখলকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের প্রধান সড়কে ভ্যানগাড়ি দাঁড়িয়ে ফুটপাত ও রাস্তায় অবৈধভাবে বসা ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ.ন.ম ইমরান খান ও অফিসার ইনচার্জ শামসুজ্জামান সহ অন্যান্যরা। পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শ্রীপুর উপজেলার ছাতির বাজার টেপির বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর 3 আসনের সংসদ সদস্য ও অধ্যাপক ডাক্তার এস রফিকুল ইসলাম বাচ্চু। তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম ও শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির মণ্ডল আজাদ সহ অনেকেই। 10টি হতদরিদ্র পরিবার ও 2 জন খামারি এবং 3 জন প্রতিবন্ধীদের মাঝে সরকারি অনুদান বিতরণ করেছেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। মঙ্গলবার তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেনের সভাপতিত্বে হতদরিদ্র পরিবারের মাঝে টিন ও নগদ টাকা এবং শুকনা খাবারের প্যাকেট বিতরণ করেন।
এবং 2 জন খামারিকে মেশিন প্রদান করেন জেলা প্রশাসক। এ সময় তিনি আরও 3 জন অসুস্থ মানুষের মাঝে 3টি হুইল চেয়ার বিতরণ করেন। গোপালগঞ্জ ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার মুকসুদপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা, জনসেবা সহজীকরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন। তিনি সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আব্দুল হাসনাত ও মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম সহ অন্যান্যরা। জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও আশুগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক বাবুল শিকদারের মায়ের মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর আশুগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে আশুগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে দোয়ায় উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, সহসভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন ও অর্থ সম্পাদক আফসার নিয়াজ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ফেনীর পরশুরামে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পরশুরাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইফতারের আয়োজন করা হয়। পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক ও যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারি সহ অন্যান্যরা। চট্টগ্রাম নগরের জামাল খানের জয় পাহাড় আবাসিক এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার ঘটনায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে ৯,৬০,০০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে এই আদেশ দেন অধিদপ্তরের পরিচালক সোনিয়া সুলতানা। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান। তিনি জানান, প্রায় ১৫০ ফুট দৈর্ঘ্য, ৮ ফুট প্রস্থ ও ৮ ফুট উচ্চতায় মোট ৯,৬০০ ঘনফুট পাহাড় কেটেছে প্রতিষ্ঠানটি। এতে করে প্রতি ঘনফুট ১০০ টাকা হারে ৯,৬০০ ঘনফুটের মোট ৯,৬০,০০০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। শুনানিতে বিপিসির পক্ষে ডিজিএম এস এম জোবায়ের হোসেন ও এলডিএ মোহাম্মদ শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন। প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহানগর কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ আশফাকুর রহমান ও সিনিয়র টেকনিশিয়ান মোহাম্মদ ওমর ফারুক। সাভারে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারীকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়। সেনাবাহিনী জানায়, প্রতিদিন রাতে সাভার বাস স্ট্যান্ড এলাকায় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র পথচারী, শ্রমজীবী মানুষ ও দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে তারা এলাকা জুড়ে তৈরি করেছিল সন্ত্রাসের রাজত্ব। ভোর রাতে সাভার আর্মি ক্যাম্পের একটি টহল দল সাভার বাস স্ট্যান্ড সড়ক এলাকা থেকে ২ জনকে আটক করা হয়। এই সময় তল্লাশি করে উদ্ধার হয় দেশীয় ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য। অভিযান শেষে উদ্ধারকৃত আলামত সহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। মাহে রমজান মাসে ব্রাহ্মণবাড়িয়ায় নিত্যপণ্যের বাজারে চাল, ডাল, ভোজ্য তেল ও মশলার দাম বেশ স্বাভাবিক রয়েছে। তবে ছোলা বুট, লেবু, বেগুন, কাঁচামরিচ, পেঁয়াজ ও শসার দাম কিছুটা বেড়েছে।
রমজানে নিত্যপণ্যের দাম নাগালে রাখতে সরকারের মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন ভোক্তারা। বুধবার সকালে আশুগঞ্জ বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। খেজুর 220 থেকে 1250 টাকা, আঙুর 400 টাকা থেকে 520 টাকা, ব্রয়লার মুরগি 160 থেকে 280 টাকা, ডিম 36 টাকা থেকে 40 টাকা, গরুর মাংস 700 টাকা। আলু প্রতি কেজি 20 টাকা, রসুন প্রতি কেজি 180 টাকা, পেঁয়াজ প্রতি কেজি 45 থেকে 50 টাকা, কাঁচামরিচ প্রতি কেজি 150 থেকে 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি বেগুন 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া জানান, রমজান মাসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান রয়েছে। বাজার সিন্ডিকেট অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন গ্রামে এখন বাঙ্গি ও তরমুজের চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শীতের শেষ ভাগ এবং বসন্তের শুরুতেই মাঠ জুড়ে সবুজ লতার বিস্তার দেখা যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় বছর ফলন ভালো হবে বলে আশা করছেন চাষিরা। উপজেলার কলাবাড়ি ইউনিয়নের হিজলবাড়ি, মাছপাড়া, তেঁতুলবাড়ি, কুমুরিয়া, নলুয়া, বুরুয়া ও তার আশপাশের এলাকায় ব্যাপক আকারে বাঙ্গি ও তরমুজের আবাদ হয়েছে। কৃষকরা জানান, আগাম জাতের বাঙ্গি ও তরমুজ চাষে খরচ কিছুটা বেশি হলেও বাজারে ভালো দাম পাওয়ার সম্ভাবনা থাকে। উপজেলা কৃষি অফিসে জানান, তরমুজের আবাদ দিন দিন কমে যাচ্ছে। বাঙ্গি ও তরমুজ চাষে গত বছরের তুলনায় এবছর অনেক কম। এবছর কোটালীপাড়া উপজেলায় 10 হেক্টর জমিতে তরমুজ চাষ ও 455 হেক্টর জমিতে বাঙ্গি চাষ করা হয়েছে। ইফতারের সময় তৃষ্ণা মেটাতে লেবুর শরবতের বিকল্প নেই। তবে রমজানের শুরুতেই টাঙ্গাইলে লেবুর বাজার চড়া হওয়ায় হতাশ সাধারণ ক্রেতারা। বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কম থাকায় দাম বেশি। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, শীতের দিনে লেবুর উৎপাদন হ্রাস পায়, আর এর প্রভাব পড়েছে রমজানের বাজারে। টাঙ্গাইল প্রতিনিধি সোহেল রানার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। টাঙ্গাইলের লেবু সুস্বাদু ও রসে ভরা। জেলার দেলদুয়ার, সখীপুর, মির্জাপুর, ঘাটাইল ও মধুপুরে ব্যাপক লেবুর চাষ হয়। সারা বছর বিক্রিও হয় ভালো। ঢাকা সহ সারা দেশে সরবরাহ হয় এখানকার লেবু। তবে শীতের দিনে লেবুর ফলন হ্রাস পায় বাগানগুলোতে। এর মধ্যে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। লেবুর চাহিদাও বেড়ে গেছে কয়েক গুণ। একদিকে লেবুর উৎপাদন কম, অন্যদিকে চাহিদা বাড়ায় লেবুর দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। এখন বর্তমানে লেবুর সিজন না হওয়ার কারণে আসলে উৎপাদন কম। এই উৎপাদন কমের জন্যই লেবুর দাম চরম মূল্যে। 100 ডিসেম্বর জায়গায় আগে তুলতাম 5 মণ, 15 দিন পর পর তুলতাম। এখন মনে 15 দিনে আধ মণ লেবু হয়। এখন মোটামুটি দাম আছে, দিকে একটু লাভবান আছি আমরা। আগে 5 মণ করে সপ্তাহে উঠাইতাম, এখন আধ মণ করে উঠে না। দাম বেশি, তাও তার বাদে পোষায় না। দাম রমজানের আগে আবার 50-60 টাকা ছিল, এখন 200 টাকা বিক্রি হচ্ছে, 180 টাকা কথা বিক্রি হচ্ছে। রমজানের সবচেয়ে প্রয়োজনীয় অনুষঙ্গ লেবুর দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে ব্যবসায়ীরাও। তারা বলেন, আর্থিকভাবে লাভবান হওয়ার চেয়ে প্রতিনিয়ত ক্রেতাদের রোষানলে পড়তে হয় তাদের। পানি বেশি ছিল, তখন 20 টাকা, 30 টাকা, 50 টাকা কেজি বিক্রি হয়েছে। কিন্তু এখন আমদানি কম, আর শীতের মধ্যে লেবুর উৎপাদনও কম, যার কারণে লেবুর দামটা একটু বেশি চলছে। পাইকারি বাজার খুব চড়া। লেবু মানে 140 টাকা কেজি পাইকারি কেনা নাকি খুচরা বেচা কষ্ট। 180 টাকা, 70 টাকা, 60 টাকা কেজি বিক্রি করা জানা, খাইবার জানা। বিষয়টা বেশি মাল হইলে গেলাই আমাগুলো দিতে হয়। আর ওইদিকে মনে করেন যে বাগানে যে মালটা তুলে তাদের মনে করেন যে অতিরিক্ত মাল আছে, কিন্তু তারা রমজান মাসে জানে যে বিক্রি মান বেশি হবো, না লাভ বেশি হবে, এর কারণে মালটা তারা ছাড়ে নাকি। কৃষি অফিস বলছে, শুষ্ক মৌসুমে লেবুর চাহিদা মেটাতে সারা বছর উৎপাদন হয় এমন লেবু চাষের দিকে জোর দেয়া হচ্ছে। এক্ষেত্রে কৃষকদেরকে বিনামূল্যে চারা, সার বিতরণ সহ সার্বক্ষণিক সহযোগিতা করা হবে। লেবুর ফলনটা হয় বর্ষার সময়, তখন ফলনটা বেশি হয় এবং লেবুর দামটাও কমে যায়। তো সেই সময় কৃষকরা আসলে দাম ভালো পায় না। কিন্তু শুষ্ক মৌসুমে যেহেতু রমজানটা থাকার কারণে তখন লেবুর উৎপাদনটা থাকে না, তো সেই সময় স্বাভাবিকভাবেই লেবুর দামটা বেড়ে যায়। তা আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা এই সমস্ত বাগানগুলোতে সারা বছর যে জাতগুলো লেবু উৎপাদন করে ওই জাতগুলো আমরা কৃষকদেরকে
বিতরণ করে এবং বাগানগুলো পুনঃস্থাপন করার কার্যক্রম আমরা চলমান রেখেছি। অনুকূল পরিবেশের কারণে এই অঞ্চলে লেবুর উৎপাদন ভালো হওয়ায় অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। কৃষি ও বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়ালে এখানকার লেবু চাষ দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।